This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে জলপাইগুড়িতে প্রাকৃতিক দুর্যোগের খবর আপনাদের জানাবো। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। ময়নাগুড়িতে টর্নেডোর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ছবি। ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড জলপাইগুড়ি সদর এবং ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকা। সুকান্তনগর এলাকায় গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে এক পথচারীর। ঝড়ের দাপটে টোটো উল্টে পাহাড়পুরে মৃত্যু হয়েছে এক মহিলার। জেলার 2 হাসপাতালে আহত অবস্থায় ভর্তি প্রায় 250-র ওপর মানুষ। দুর্যোগে মৃত ও আহতদের জন্য উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। নির্বাচনী আচরণবিধি মেনে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে প্রশাসন। এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল জলপাইগুড়ি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমার সহকর্মী নীলেশ্বর আমার সঙ্গে রয়েছেন সরাসরি। নীলেশ্বর, এই মুহূর্তে এই সংক্রান্ত সর্বশেষ কি আপডেট রয়েছে তোমার কাছে? নীলেশ্বর, সর্বশেষ যেটা আপডেট আমরা পাচ্ছি, 2 হাসপাতাল মিলিয়ে কিন্তু 250-র উপরে বেশি যে রোগী তারা কিন্তু এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন হাসপাতাল থেকে ডাক্তারদেরকে ময়নাগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। এটা আরেকটা আপডেট রয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ডিএম, এসপি তারা কিন্তু বিশেষ করে ময়নাগুড়ি যে অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে চলে গেছে এবং প্রয়োজনীয় ত্রাণ ইত্যাদির ব্যবস্থা করছে বলে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত 4 জন মারা গেছে এবং জলপাইগুড়ি মেডিকেল কলেজ থেকে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা এটাই জানতে পারছি এবং গোটা পরিস্থিতির উপরে প্রশাসন কিন্তু খুব জরুরি কড়া দৃষ্টিভঙ্গি দিয়েছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। বেশ, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। নীলেশ্বর, তোমার কাছে আমি আবারও আপডেট নেব, কিন্তু এই মুহূর্তে এই ভয়ঙ্কর বিপর্যয়ের পরিস্থিতি কিভাবে হলো আমি জানবো। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি। কমলেশ, এই যে টর্নেডো আমরা বলছি, এই যে প্রাকৃতিক দুর্যোগ এবং এতটাই ভয়াবহ হয়ে উঠলো, আমি এটা একটু ব্যাখ্যা চাইবো। এটা কিভাবে জেনারেট করলো, কিভাবে এর সোর্স কোথা থেকে, বা এর গতিময়তা বা কীরকম? দেখো শুভজিৎ, উত্তরবঙ্গ ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিলই। আজকে যেটা হয়েছে দুপুরবেলার পর থেকে উত্তরবঙ্গের মূলত 3টে জেলা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই 3 জেলার উপর একটা বিরাট বড় মেঘপুঞ্জ ছিল এবং এর প্রভাবেই নানা জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে, কালবৈশাখী হয়েছে। এবং যে ছবিটা ময়নাগুড়ি থেকে এসছে, এই যে ভয়াবহ ঝড়ের রুদ্র রূপ, এটাকে বলে টর্নেডো। আমরা আমেরিকাতে এই ধরনের ঝড় নিয়মিত দেখা যায়। এই ধরনের ঝড় একটা হাতির সুরের মতো মেঘ, মানে ফানেল ক্লাউড বলা হয়, এটা ওপর থেকে একদম মাটি পর্যন্ত বিস্তৃত থাকে। এই ধরনের মেঘ যখন হয়, মানে ফানেল ক্লাউড বলা হয় এটাকে। এই টর্নেডোর গতি কিন্তু মারাত্মক। কালবৈশাখীর সঙ্গে টর্নেডোর একটা বিস্তর ফারাক রয়েছে। যেখানে এই টর্নেডো হয়েছে সেখানে মুহূর্তের মতো সব ধ্বংস হয়ে গেছে। মানে কয়েক মিনিট হয়তো সময় পেয়েছেন, ওখান থেকে কেউ পালানোর সময় পাননি। বাড়ি ঘরদোর ভেঙেছে, গাছপালা পড়েছে। যেটা পার্থক্য বলছিলাম যে কালবৈশাখী কাকে বলে, ঘন্টায় মোটামুটি 45 কিলোমিটার যদি কোনো ঝড়ের গতিবেগ হয় তাহলে সেটাকে কালবৈশাখী বলা যেতে পারে। আলিপুর আবহবিদরা বলছিলেন যে মেঘ দেখে তারা বলছেন মোটামুটি 60-70 কিলোমিটার পার আওয়ার হয়তো ঝড়ের গতিবেগ ছিল। কিন্তু এই ময়নাগুড়ির যে ছবি এসছে, এখানে কিন্তু ঝড়ের গতিবেগ অনেক বেশি ছিল। মানে ঘন্টায় 100 কিলোমিটারের ওপরও যদি ঝড়ের গতিবেগ থাকে তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। আবহবিদরা যেটা বলেন যে এই ধরনের টর্নেডো, আমি আরও একবার জানতে চাইবো, এই যে টর্নেডোটা আমরা দেখছি, এই যে ঘূর্ণি দেখছি, এই যে ভয়াবহ ঘূর্ণি দেখছি তুমি যেরকম বলছিলে, এর গতিবেগ ঘন্টায় কীরকম হতে পারে যদি আরও একবার বলো। আর এই ধরনের টর্নেডোর অভিঘাত কি হতে পারে, ইতিহাস কি বলছে, অতীত কি বলছে? দেখো, টর্নেডো এমন একটা ঝড় যেটা অনেক আগে থেকে বলা যায় না যে অমুক জায়গায় টর্নেডো হবে। আমেরিকার বিজ্ঞানীরাও আজ পর্যন্ত এই রহস্য ভেদ করতে পারেননি। মোটামুটি এই ধরনের টর্নেডোগুলো হঠাৎ করেই সৃষ্টি হয়, অল্প জায়গায় হঠাৎ করে সৃষ্টি হয়, দ্রুত ধ্বংস করে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবং যখন তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আলিপুরদুয়ারের আপডেটটা এই মুহূর্তে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আমার সহকর্মী সুজিত রয়েছেন। সুজিত, আলিপুরদুয়ারও যথেষ্ট ক্ষতিগ্রস্ত, সেখানেও মানুষ এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, সেখানকার লেটেস্ট কি আপডেট? শুভজিৎ, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক এবং শামুকতলা এবং কুমারগ্রাম এলাকায় এই ঝড়ে কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ গ্রামগুলোতে কিন্তু ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে। প্রচুর টিনের চাল উড়ে গেছে,
এবং সাধারণভাবে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের যে গ্রাম চকোয়াখেতি থেকে শুরু করে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের প্রচুর বাড়ি ঘর ভেঙে গেছে। ওই এলাকায় আমরা দেখেছিলাম কিছু স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং অন্যান্য নেতৃত্ব প্রচার চালাচ্ছিলেন এবং তড়িঘড়ি একটু তোমাকে থামাচ্ছি। তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম বাবু, এই যে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ যার বলি হয়েছেন এখনো পর্যন্ত 4 জন মানুষ, 250-র উপর মানুষ আহত, কি পদক্ষেপ করা হবে, কি ব্যবস্থা নেওয়া হবে একটু যদি বলেন প্লিজ। দেখুন, আমি শিলিগুড়িতে ছিলাম সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাকে ফোন করে নির্দেশ দেন যে সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে স্পটে পৌঁছতে। আমি আসার পথে সুপার স্পেশালিটি হসপিটালে যাই, যেখানে 155 জন ভর্তি আছে, তাদের ট্রিটমেন্ট হচ্ছে। 2টো বাচ্চা, একজন ছেলে মেয়ে, তাদের 2জনকে শিলিগুড়িতে পাঠালাম, মাথায় চোট আছে, আর 4 জন মারা গেছেন। এবং আমি বার্নিশে এসেছি, 8 কিলোমিটার এলাকা জুড়ে 4-5 মিনিটে টর্নেডো তাণ্ডব হয়েছে, বাড়ি ঘর একদম স্ম্যাশ হয়ে গেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এখানকার যারা বাড়িঘর হারা মহিলাদের সাথে, মানুষের সাথে ফোনে আমি কথা বলিয়ে দিলাম। এইখানে স্পটে আছি, এখান থেকে এখন যাব এই সামনে একটা রিলিফ ক্যাম্প হয়েছে যেখানে খাওয়া দাওয়া বানানো হচ্ছে, সেই জায়গাটায় যাব। তারপরে পুটিমারি স্কুলে যাব সামনে, সেখানেও একটা রিলিফ ক্যাম্প করা হয়েছে, সেখানে অনেকে আছে। কিন্তু এই মানুষগুলো বেশিরভাগই যারা হাসপাতালে ভর্তি নেই, তারা নিজে ভিটেমারি ছেড়ে যেতে চাইছেন না। সেখানে আমাদের মেডিকেল ক্যাম্প করা হয়েছে এবং ডিএম, প্রশাসন এবং তারা সমস্ত রকম রিলিফের ব্যবস্থা করছেন, পানীয় জল, খাবার, এবং এখানে ফায়ার ব্রিগেডের গাড়িও আছে এবং জরুরি ভিত্তিতে এই কাজ হচ্ছে এবং বিস্তৃত এলাকায় লাইট নেই। অনেক ধন্যবাদ গৌতম বাবু। আপনারা এই যে পদক্ষেপ করছেন, আপনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং এত মানুষ সেখানে বিপদে পড়েছেন তাদেরকে রক্ষা করার জন্য এবং চিকিৎসা ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য রিলিফ ক্যাম্প এবং তাদের চিকিৎসা ব্যবস্থায় সুষ্ঠুভাবে হয় সেই কারণে হাসপাতালেও তাদের ভর্তি করা হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেবের সঙ্গে।